মূসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাকের জিকির করতে করতে পাথরের চাপায় যখন পড়ে গেলেন, সবাই ধারণা করেছে লোকটা মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, ও জগৎবাসীরা, টানা 300 বছর পার হয়ে গেল। কত বছর? এ বন্ধু, 300 বছর পার হয়ে যাবার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বিষয়টা অবাক্যর বিষয় না? 300 বছর পরে পাথর সরানো হলো, পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা, যার জবান থেকে জিকির বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলা অবাক হয়ে গেল, সবাই তারে ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কই, দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর প্রশংসা করেছি, যেই আল্লাহর জিকির করেছে, আমাকে বাঁচিয়েছেন সেই মহান আল্লাহ। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের চাপায় পইরা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি, আমাকে সেই আল্লাহ পাথরের ভিতর রিজিক দান করেছে। পিটুয়াবাসীরা, আমার আল্লাহ পাথরের ভিতর রিজিক দিতে পারে কি পারে না? বন্ধুরা আমার, বাবাজিরা, তখন দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কই, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত এই পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে মহান আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছে। তখন দুনিয়ার মানুষগুলা আফসোস করে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? পরিচয় দিল মূসা নবীর উম্মত। এই পরিচয় পাইয়া দুনিয়ার মানুষগুলো আফসোস করতে লাগলো, আয় আল্লাহ, মূসা নবীর উম্মত 300 বছর পাথরের চাপায় পইরা তুমি মাওলার জিকির কইরা, না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলে যখন দুনিয়াবাসীরা আফসোস করতে লাগলো, আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন, দুনিয়াবাসীরা মূসা নবীর উম্মতের আমলের পাওয়ার দেইকা আফসোস করতেছে। রব্বুল ইজ্জত সাথে সাথে কুদরতের জবান দিয়া সরাসরি মূসা নবীরে আমার আল্লাহ ডাক দিলেন, বন্ধু মূসা, ও বন্ধু মূসা, শোনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ কই, মূসা, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। এ মূসা, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, আল্লাহ কই, মূসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়া 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা?
এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই। একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার পিটু এলাকার বাবাজিরা, মুসা নবীর উম্মতের পাওয়ারের কথা শুইনা দুনিয়ার মানুষগুলো যখন আফসোস করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সংবাদ দিলেন যে মুসা, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি শত শত গুণ বেশি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। আমার বাবাজিরা চিন্তা করে দেখেন, কুল্লু নবিয়্যু মাসুমুন, সব নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। আব্বারে বলুন তো, নবীদের কোনো গুনাহ আসেনি? মুসা নবী আল্লাহর পয়গাম্বর, মুসা নবীর কোনো গুনাহ আসেনি? আমরা দয়াল নবীর উম্মত, আমার আপনার গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন, আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও একজন মাসুম নবী, নির্দোষ নবী আমার আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া ফরিয়াদ করলেন, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। এ করিমগঞ্জের বাবাজিরা, পিটুয়া এলাকার বাবাজিরা, তাইলে চিন্তা করেন, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত। আল্লাহর দরবারে নবীর উম্মত হওয়ার কারণে আমার আপনার সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাইলে আমাদের সম্মান যদি এত বেশি হয়ে থাকে, আমাদের নবীর ইজ্জত, নবীর সম্মান আল্লাহ পাক কিভাবে দিয়েছেন? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আখেরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই দুইটা গুণের আলোচনা দিয়ে আজকের মাহফিল সমাপ্তির দিকে নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। উচ্চ স্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের ইজ্জত বর্ণনা করতে গিয়ে বলতেছেন, হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। সাথে সাথে আল্লাহ কয়, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, অচিরেই আমি আল্লাহ আপনি বন্ধুকে মাকামে মাহমুদে উপনীত করব। এই হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আমার বন্ধুরা, বাবাজিরা, সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলা হয়েছে, তাহাজ্জুদের নামাজ এটা অন্য কোন নবীর জন্য ফরজ ছিল না, অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ পড়া ফরজ নয়, আমাদের জন্য তাহাজ্জুদ পড়া ফরজ নয়, একমাত্র রাহমাতাল লিল আলামিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল। আল্লাহু আকবার। যেই কারণে পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার। কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলুন তো আমাদের পাড়া, কারণ যদি এই নামাজটা আমার আপনার জন্য পড়া ফরজ হইতো, তাইলে এলাকার মসজিদে তাহাজ্জুদের আজানও শর্ত হইতো। কিন্তু ভাইয়ের আমার, পৃথিবীর সব মসজিদের মধ্যে আজান হয় 5 বার, কিন্তু মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? আমি গত 1 সপ্তাহ আগেও মদিনা শরীফ থেকে এসেছি।
আব্বাজিরা আমার, পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে দয়াল নবীর সম্মানে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ফজর। সুবহানাল্লাহ কোন। কারণ মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে তাহাজ্জুদের আজানটা কেন হয়? অনেকে বলতে পারেন হুজুর এখন আজান দিলে কি রাসূল নামাজ পড়বেনি? রাসূল তো মরে গেছেন, রওজা শরীফে আছেন, এখন নাম আজান দিলে নবী কি নামাজ পড়বেনি? হে সুন্দর কথা, অবশ্যই অবশ্যই আমার মায়ার নবী এখনো নামাজ পড়তেছেন। কারণ স্পষ্ট করে বলা হয়েছে আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। ঠিক না বেঠিক? এখানে একটা জিনিস খেয়াল করুন, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, আপন আপন রওজা শরীফের মধ্যে তারা জিন্দা। শুধু জিন্দাই নয়, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ ওয়াক্ত মোতাবেক দুনিয়ার জমিনে যখন শুভাগমন করেছিলেন তখন পড়েছেন, এখন রাসূল পড়তেছেন কিয়ামত পর্যন্ত। এই তাহাজ্জুদের নামাজ আমার দয়াল নবী ওয়াক্ত হিসেবে, ফরজ হিসেবে রাসূল আদায় করবেন। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, কিন্তু চিন্তা করেন পূর্বের কোন নবীর জন্য এই তাহাজ্জুদের আজান ফরজ, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল না। বন্ধুরে, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের নামাজ পড়াও ফরজ ছিল না? 5 ওয়াক্তের নামাজ পড়াও ফরজ ছিল না, কিন্তু তারপরেও পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসুন জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ, গভীর মনোযোগ, হযরতে বাবা আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। কেননা জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। জান্নাতে কোনোদিন আদম নবী রাত্র দেখেন নাই। দুনিয়াতে তিনি আসার পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ রাত গিয়ে যখন ভোর হয়েছে তখন তিনি ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহর পয়গম্বর মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। কেন করেছিলেন? কারণ আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ পাক যখন আদেশ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি কুরবানির মধ্যে আপন পুত্রকে কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের দরবার থেকে বিশাল পরীক্ষায় জয়লাভ করেছিলেন, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পুরস্কৃত করার কারণে তিনি শুকরিয়া স্বরূপ যোহরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। উনি আল্লাহর একজন পয়গম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা বলুন তো কোন মানুষ যদি ইন্তেকাল করে আবার কি পুনরায় দুনিয়াতে ফিরে আসে? কথা কোন আসে? কিন্তু উযাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এই জন্য আসরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছিলেন। কারণ উনার ইন্তেকালের 100 বছর পরে, কত বছর? ইন্তেকালের 100 বছর পরে
আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু উজাইর আলাইহিস সালামকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহর দরবার থেকে 100 বছর পরে নতুন জীবন ফিরে পাওয়ার কারণে উজাইর আলাইহিস সালাম আসরের নামাজের মাধ্যমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মাগরিবের নামাজ আদায় কইরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন উনি আল্লাহর পয়গাম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটি কথা আছে, আব্বারে আপনারা বলুন মাগরিবের নামাজ কয় রাকাত? কয় রাকাত? ফরজ কয় রাকাত? জোহর ওয়াক্ত ফরজ কয় রাকাত? আসর ওয়াক্ত, এশা ওয়াক্ত। এ পিটুয়া বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো সমস্যা ছিল? তাইলে জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ হইল কেন? কোনদিন গবেষণা করছেন? গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না, ঠিক না ঠিক? নামাজ নিয়ে গবেষণা করব দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, রাগ করবেন না, কষ্ট পাইবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকেও এখানে যত মুসল্লিরা আমরা বসলাম, আমার মনে হয় অর্ধেকেরও বেশি মুসল্লি আছে এখানে এশারের নামাজটা কাজা করে বসছে। মনে কষ্ট হইছে আব্বা? আরে এশা কেন? আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা আমরা আসলাম অনেক মুসল্লির মাগরিব কাজা হয়েছে, অনেক মুসল্লি এখানে আসছি যাদের আসর কাজা হয়েছে, এমনও মুসল্লি আসছি যাদের জোহর কাজা হয়েছে, ফজর তো নাই। ওই ঠিক না বে ঠিক? ইমাম সাহেব হুজুরা বলতে পারে ফজরের টাইমের খবর। ওরে কেমন করে ঘুমাও তুমি, ও ভাই কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ভাইয়ের আমার, ঘুমের গড়ে মরণ হতে পারে কি পারে না? পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমার আপনার সম্মান কতটুক উপরে আমরা নিজেরাও জানি না। এই মুসলমান, আমরা যদি আমাদের ইজ্জত সম্পর্কে একটা বার জানতাম, তাহলে এই মুহূর্তে কোন নবীর প্রেমিক মেলা বান্নিতে হাইটা সময় নষ্ট করত না, দোকান পাটে বসে সময় নষ্ট করত না। মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকরা নবীর বাগানটাকে ঠিক সেই রকম পরিপূর্ণ করে বসে থাকত। তাহলে আমার মূল আলোচনায় ঢোকার আগে আল্লাহ পাকের দরবারে আমার আপনার ইজ্জত কতটুক উপরে আল্লাহ রেখেছেন এটা জানলে কি কষ্ট হবে? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। গাউসুল আজম দস্তগীর। এই আওয়াজে বোঝা গেছে যে পিটুয়া এলাকার মধ্যে বাত মাছ নাই। এই এলাকার মানুষ কয়দিনের যেন উপাস করে রয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না। আরে মিয়া, ভাত মাছ না থাকলেও ইমানের পাওয়ার কি আমরা কম আছে? তাহলে ইমানের পাওয়ার যদি থাকে,
আমরা যদি নবীর প্রেমিক হইয়া থাকি তাইলে দুইটা হাত উঁচু করে একটা তাকবীর দিয়ে বুঝাইবেন যে পিটুয়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে নবীর প্রেমিকরা এখনো সজাগ আছে। দুইটা হাত উঁচু করে আমার সাথে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আর একটু বাকি আছে, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। হিকুনাদা যেমন জিংলা বাস কইছে, বাজান আপনারা জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? তাহলে এত দুর্বল আওয়াজটা দিলেন কেন? সবাই মিলে যদি জিন্দাবাদ কয় তাহলে একটা ঢং করে একটা শব্দ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা সবাই হইতে পারেন, কারণ জিন্দাবাদ কবো কেমনে মুহ ফামজে রাখছে। জিগান না দুনিয়ার মধ্যে সবচেয়ে মজা কি তা কবো ফাম। আল্লাহ কবুল করুক সকলে আমিন কোন। বাজান আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত মহান আল্লাহ পাকের জিকির করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জিকির করা এটা ভালো ইবাদত না খারাপ? মুসা নবীর উম্মত আল্লাহ পাকের জিকির করতে করতে হঠাৎ একদিন একটা পাথরের চাপায় পড়ে গেলেন। এখন আপনারা বলেন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন তো বাঁচাতে পারেন। তিনি কে? আর একটু আওয়াজে বলুন কে? এটা মহাগ্রন্থ আল কোরআনের কারিমের শিক্ষা। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। ছলচাতুরি যাই করি না কেন, রব বাহাদুরি যাই করি না কেন, 5টা ওয়াক্ত নামাজের আমলটা করবেন মুসলমান। 2টা পায়ে হাত ধরে বলবো, যত কিছু করেন না কেন ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন। এমন মুহূর্ত হতে পারে রে, নামাজ পড়তে পড়তেও আমার আপনার মরণ হয়ে যেতে পারে। কথাক্ষণ এমন পরিস্থিতির সম্মুখীন অনেকে হয় কি হয় না? দেখবেন মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সিজদা করেছে আমার আল্লাহকে, সিজদার মধ্যে মালাকুল মউত হাজির হইয়া গেছে। আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখবেন লুজ খেয়ে পড়ে গেছে। 2জন মানুষ ধরতে ধরতে দেখা যায় ওই লোকটার মরণ হয়ে গেছে। এই যে জান্নাতের বাগানে আমরা বসলাম, এখানে আমার আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না? আমি গত বছর 2022 সালে এই মাহফিলে এসেছিলাম, এবার 23 সালে আসলাম। এই একটা বছরের ভিতরে হয়তো এই পিটুয়া এলাকার কত নারী পুরুষ অন্ধকার কবরে চলে গেছে। এমন মুসল্লি হয়তো ছিল গত বছর এখানে বৈশা আলোচনা শুনছে, আজকে হয়তো অন্ধকার কবরে আছে না নাই? এই জন্য ওই কথাটা স্মৃতি ধারণ করে বলতেছি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, নামাজ পড়া দরকার না সারা দরকার? জোরে বলেন, পড়া দরকার না সারা দরকার? এ নবীর প্রেমিকেরা, আসল মূল কথায় চলে যাই। আরো অনেক কথা বলবো যদি আপনাদের মনোযোগ থাকে। বলতেছিলাম কি, মাগরিবের টাইমে ফরজ নামাজ 3 রাকাত হওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম মাগরিবের নামাজের নিয়ত করেছিলেন 4 রাকাতেরই। কয় রাকাতের? 4 রাকাতের নিয়ত করে তিনি মাগরিবের টাইমে দাঁড়িয়েছিলেন। গভীর মনোযোগ। আপনারা বলুন তো, নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? কার সাথে? আজও পর্যন্ত নামাজে দাঁড়ায় দিদার কি আল্লাহর সাথে করতে পেরেছি? কারণ আমরা নামাজে দাঁড়াই সিজদা করব আল্লাহরে, মন চলে যায় শাস্ত্রলে। সিজদা করব আল্লাহকে, মন চলে যায় টেলিভিশনে।
সিজদা করব আল্লাহকে, মন চলে যায় খেলার মাঠে। সিজদা করব আল্লাহকে, মন চলে যায় মোবাইল ফোনের দিকে। নাকি মিছা বললাম? তারপরে তো মসজিদে গেলে কত অজুহাত। হুজুর যদি সূরাটা একটু লম্বা করে পড়ে, দেখবেন ফতোয়ার অভাব নাই যে হুজুর কি তাজা কোরআন শরীফ পুরোটি পড়ে নেব নাকি। ঠিক না ঠিক? মসজিদ থেকে বাইরিয়া হুজুর হুজুর অত লম্বা সূরা পড়লে তো কাইল লাগে। এমন মুসল্লি আছে না? খবরদার বলে দিলাম, ইমাম সাহেব হুজুর সূরা লম্বা করবে না বাড়তি করবে, আপনি বলার কে? আপনি যদি ইক্তেদাই তু বিহাযাল ইমাম বলেই থাকেন, হুজুর সূরা লম্বা করবে না বাড়তি করবে, কখন কোন সূরা তেলাওয়াত করবে, এটা ইমাম হুজুরের দায়িত্ব। আমি আপনি বলার কে? আমার ভাইয়েরা, যান পৃথিবীর বিভিন্ন স্থানে, মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, ইমাম সাহেব হুজুরের তেলাওয়াত শুনলে মনটা জুড়িয়ে যায়। নামাজে দাঁড়াইলে ইচ্ছে হয় হুজুর যদি আরেক 2-3টা আয়াত বাড়িয়ে পড়তো। ঠিক না ঠিক? বন্ধুরে, আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে এত মজা। নামাজের মধ্যে দাঁড়াইলে মুসল্লিরা দিদার করবে আল্লাহর সাথে, কারণ কোরআনে পাকের যতটা আয়াতে কারিমা ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করবেন, কোরআন কার বাণী? কার বাণী? বুঝতে হবে ওই মুসল্লি আল্লাহর সাথে কথা বলতেছে। কোরআনে পাকের আয়াত যতটা তেলাওয়াত হবে, যদি ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করেন, আমরা যারা শ্রবণকারী, আমরা ইক্তেদাই তু বিহাযাল ইমাম বলে যখন আমরা শুনতেছি, তখন বুঝতে হবে আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা চলতেছে। ঠিক না ঠিক? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য নামাজ পড়ার আগে আত্মাটাকে শুদ্ধ করতে হবে। কিন্তু আমার সমাজের মধ্যে এমন কিছু নামাজি আছে গো, নামাজ পইরা আরো মানুষের গীবত করে, নামাজ পইরা ইমাম সাহেব হুজুরকে নিয়ে ঠাট্টা মস্কারা করেন। আসেনি? কিছু কিছু নামাজি আছে সাপ্তাহিক মুসল্লি, শুকুর আলী কয়। ঠিক নিয়কা? শুকুর আলী আছে না? ওয়াক্তের নামাজও নাই, কিন্তু শুক্রবারে দেখা যায় মসজিদে যায় সর্দারি করবার লেগে। খালি নিমুতুল্লি হিসাবে কইতারে যে নামাজের পরে 2টা কথা আছে। কেমন লোক আছে না হুজুর? আরো কিছু কিছু মুসল্লি আছে, ইডি 5 ওয়াক্তের এহক তো নাই, মাগরিবের টাইমে বা এশার টাইমে গিয়া ব্যবসার হিসাব মিলায়। নামাজও হারিল তো দুনিয়ার হকল তাই মনে হয়, কারে কয়টা বাকি দিছে, কোহানো কিতা পাওনা দানা আছে, এমনি মনে হয় না। নামাজও হারিলে সব আয়া মনে হয়। নাকি মিথ্যা বললাম? আবার কোন কোন নামাজ আছে ইডি জীবনও নামাজের দ্বার কাছে নাই, কিন্তু সে বফললে নামাজ পড়তেই হয়। কিছু কিছু নতুন জামাই আছে না, ইডা আর কি। এক নতুন জামাই একটু কয়ালাই, এতে বিয়া কইরা শ্বশুর বাড়িতে গেছে। আপনারা কি ফিরা যাত্রা কর না আড়াইল্লা কর? ফিরা যাত্রা কর। নতুন জামাই নয়া বিবাহ কইরা শ্বশুর বাড়ি গেছে, ভাগ্যক্রমে ওই দিন পইরা গেছে জুমার দিন। মনে করেন বৃহস্পতিবারে শ্বশুর বাড়ি গেছে ফিরা যাত্রা, পরের দিন কি বার? শুক্রবার না? ওহন জামাই তো ফিরা যাত্রা আইসে, বড় কথা না, এর বৃত্তে 12টা বাজতেছে। ভাই হাই রে, কালকা শুক্রবার, ওয়াক্তের নামাজ নয়, ছেড়ে দিলাম। কালকা যদি মসজিদও না যায়, উপায় নাই। এলাকার মানুষ খুব জামাই বেনামাজি। আবার জামাইরা দেখবেন শ্বশুর বাড়ি গেলে সালাম কালামের নেবে একবারে উস্তাদ, এবং শুদ্ধ করে সালাম কালাম করে। তো এক চিন্তা করছে, আয় হায়, জীবনে নামাজ পড়ছি না, আজ কেমনে পড়াম। সারা রাত চিন্তা করে যাক, সামনের মুসল্লিরা যেমনে পড়ে এমনি দিককে দিককে সাইডাই পড়ুক। সামনের মুসল্লিরা যেমনে যেমনে পড়ে দিককে দিককে সাইডাই পড়ুক। পরের দিন কি করছে, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করতেছে, আর শাশুড়ি গোরবারে ঝাড়ু দিতেছে। জামাই আগে ভাগে গোসল কইরা পাঞ্জাবি লাগাইতেছে, আর শাশুড়ি আম্মা কি করছে, দরজার সিফাদা ছায়া হঠাৎ করে দেখে জামাই পাঞ্জাবি লাগাইতেছে। বেডি খুশি না বেজার? জারুল হাতে তিয়া থইয়া মুনাজাত লইছে, আল্লাহ যেমন চাইছিলাম আমার এমনি মিলাই দিছ, আল্লাহ যেমন চাইছিলাম আল্লাহ আমার এমনি মিলাই দিছ। আমার জামাইটা মনে নামাজি। সত্যি সত্যি জামাই পাঞ্জাবি পইরা যখন
ভিতরে রুম থেকে বাইরেছে, শাশুড়িরে সালাম দিত, শাশুড়ি আম্মা কয় জামাই কই যান? আম্মা আজকে শুক্রবার না, মসজিদও যাই। বাবাটা আজান তো পড়ছে না হনো, না আম্মা শুক্রবারে মসজিদ আগে গেলে সোয়াব বেশি হয়। কথা সত্যি না মিথ্যা? কথা তো সত্য। জুমার দিনে যদি আগের কাতারের মুসল্লি হয়, ভাইয়ার আমার অনেক ফজিলত আছে। এক ফজিলতের মধ্যে এসেছে 300 উট কুরবানি করলে যেই সোয়াব হয়, জুমার দিনে একজন মুসল্লি যদি প্রথম কাতারের মুসল্লি হয়, প্রথম মুসল্লি মসজিদে আগমনকারী হয়, 300 উট কুরবানি করার সোয়াব আল্লাহ পাক তার আমলে দান করে। শাশুড়ি খুশি না বেজা? বেটি কয় আল্লাহ গো, আমার এমন জামাই মিলাই দিছ, আমার জামাই মাসলাও জানে। আর জামাই যদি গুণী হয়, দেখবেন শাশুড়িরা এমন গর্ববোধ হয়, বাড়ি ঘর ফাটাইলাই বেডিতে রেখে কয় গো আল্লাহ মারে দিছে মিলিয়া। ঠিক নেই? এখন জামাই মসজিদের উদ্দেশ্যে রওনা হইছে, রাস্তাঘাটে যারে ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাই কয় না মাশাআল্লাহ জামাই জামাইয়ের মতো নই। এরপরে গিয়া হে তো আবার শিক্ষিত সুন্নাহ, বইছে গিয়া মসজিদের বারান্দা। জুমার দিনে যখন মসজিদ ভরপুর হয়ে গেছে, আজান হয়েছে, মসজিদ ভরপুর, এলাকার সাহেব সর্দার সবাই গেছে মসজিদে। যাওয়ার পরে নামাজের টাইম যখন হয়েছে, এমন সময় মুসল্লিরা কইতেছে, সাহেব সর্দারা কয়ে আজকে না অমুকের জিয়ের জামাই এলাকা আবার কথা ফিরা যাত্রা, এবারে কি নামাজ নামাজ পড়েনি? ফুলা পানে বারিন্দার থেকে ডাক দিয়ে কাহা জামাই আমরার দ্বারা। মুরব্বীদের একটা দায়িত্ব আছে না ভাই? মুরব্বীরা ফুলা পানে ধমক দিছে, কয় তোরা জামাই পিছিয়ে রাখছ করে, এবারে নতুন মেহমান মানুষ সামনে দে, জামাইয়ের সামনে কাতারে দাও। জামাইয়ের বিচতে বাঁচতেছে 12টা। আল্লাহ কোন দরবার জানে আজকে লাগে। পরে মুসল্লিরা ঠেলা দা কয় যাইন জামাই সামনে যাইন। অন জামাই কয় যাক সম্মান যেহেতু পাইছি, সম্মানটা কামো লাগাই দেই। সামনের মুসল্লি যেমনে পরে দিকে দিকে সেরাল এমন, তখন তার ঠেলা দা দিতে দিতে এমন এক জায়গা দিছে, আবার নুসলাম ভাইয়ের পিছনে না, মানে ওই ইমাম সাহেবের পিছনে দিছে, একেবারে ইমাম সাহেবের পিছনে। আচ্ছা কোন ইমাম সাহেবের পিছনে জাননেওয়ালা লোক দরকার না না জাননেওয়ালা লোক? এটাও কিন্তু একটা মাসালা, এটা মনে রাখবেন। সব সময় ইমাম সাহেবের পিছনে হয়তো কোনো আলেম থাকবে, মুয়াজ্জিন সাহেব থাকবে, আর না হলে জাননেওয়ালা কোনো মুসল্লিকে ইমাম সাহেবের পিছনে দাঁড় করাতে হবে। কারণ যদি কোনো কারণে কারণবশত ইমাম সাহেবের ওজুর প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হয়, যাতে করে ওই শিক্ষিত লোকটাকে, জাননেওয়ালা লোকটাকে টান দিয়ে ইমামের সারিতে না দাঁড় করিয়ে দেওয়া যায়, এই জন্য ইমাম সাহেবের পিছনে সবসময় জাননেওয়ালা লোক দাঁড় করাতে হবে। বুঝতে পারছেন? এখন ওইখানের মুসল্লিরা তারা এমন জাননেওয়ালা লোক দিছে যে বেটা আলিফের গরিব পাও জানে না। গভীর মনোযোগ, নামাজের ভাওনা জানেন না, নামাজ পড়লে কেমন বিপদ হয় আমার বাবাজিরা। ইমাম সাহেব হুজুর খুতবা প্রদান করে ইমামতির মুসল্লায় দাঁড়ালেন, মুসল্লিরা সারিবদ্ধ হয়ে মসজিদে বসা, ইকামতে সালাত হলো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে সবাই দাঁড়ালেন, জামাইও দাঁড়াইছে। ইকামতে সালাত যখন শেষ হয়ে গেল, ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে যখন নামাজের তাহরিমা বাঁধলেন, বাঁধার পরে নতুন জামাই চতুর্দিকে তাকায়, আর কেউ বাঁধছে, সাইডের মধ্যে সাইয়া দেহে হোগলই হুজুরের লাগে আল্লাহু আকবার কইছে, তাও নিয়ত বাঁধছে, দোষের যেই বাও আমার হেই বাও আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব হুজুর কেরাত পড়তেছেন, নতুন জামাই চতুর্দিকে তাকায়, আর কেউ পরে দেখে যে না, মুসল্লিরা সবাই মুক্তাদি শুনতেছে, বুঝছি আমারও হুনুনি লাগবো, তে হুদুদি মুখরে সাপ বইতেছে, আসলে কেন কুস্তি পারে না। নামাজের কেরাত পাঠ করা শেষ হয়ে গেল, বাবাজিরা আমার হাসবেন না। ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেলেন, মুসল্লিরা যখন রুকুতে গেছে গো, ভাগ্যক্রমে পিছনের এক মুসল্লির মাথা লাগছে নতুন জামাইয়ের কোমরে। কাতার সংকীর্ণ হইলে অনেক সময় পিছনের মুসল্লির মাথা লাগে না, বুঝছেন না? যখন লাগছে, ওখানে জামাইয়ে মনে করছে এটা নামাজের সিস্টেম, যে সামনের মুসল্লির মনে মাথাটা দেখা দম লাগে। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়ে কইবেন? এ আমার বাবাজিরা,
নামাজের ভাওনা জান না নামাজ পড়লে কি হয়। ইমাম সাহেব হুজুর রুকুত তাসবিহ পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুত তাসবিহ পড়তেছেন ইমাম সাহেব হুজুর। এমন সময় নতুন জামাই মনে করছে নামাজের সিস্টেম, কয় আমি তো জামাই, আমাকে আসতে দিলে হবে না। সামনে তো ইমাম সাহেব হুজুর, কয় আমারে দিছে আসতে, আমি তো আসতে দিলি তো না, যদি আবার আসতে দিই মানুষে গো জামাই মনে এটা দোজবঙ্গ পাওয়ারলেস। তার শৈল্য যতটুক শক্তি আছে, মনে করেন সামনে তো একজন আছে যিনি সকলের ইমাম, হে কি করছে, কয় আমার দিছে আসতে, আমি আসতে না। এখন এমন জোরে মারছে, এখন সামি আল্লাহু লিমান হামিদা কিনুর ইসলাম বাইগা কইব ইডা কোন টাইম নাই তো। মুসল্লিরা তো হুজুরের লগে পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার পইরা শেষ। এক না মুসল্লি আছে না কিছু, ইতা না কো হুজুরের ব্যবসা করে আজকে থাকবো না তা হেমে যে হুজুর যে হাফ মার্ডার এটা তো কেউ জানেন না। এখন জামাই যখন দেখছে হুজুর মেহরাবের মধ্যে গিয়ে উইরা দুইটা পড়ছে, রক্ত ছুটে গেছে গা, কয় দূরে সে সারছে, আমার জান বাঁচানি ফরজ। যখন কিসকি দূর মারছে, এমন সময় মুসল্লিরা কয় রে হেউ তুই কাম করছে, কামটা করছ কি, আমার মাফ করে দেন। আরে মাফ করবো ভালো কথা, তুই হুজুর এটা করলে কেরে, কয় আমি তো জীবনও নামাজ পড়ছি না। নামাজ পড়ছত না ভালো কথা, হুজুর রে মারলে কেরে, কাও পিছনে আমার একজন মুসল্লি মাথাদের ঢেক্কা মারছে, আমি মনে করছি নামাজের সিস্টেম, এর লেগে আমি হুজুর একটা মেরে দিচ্ছি। নাউজুবিল্লাহ কি আসতে না জুড়ে হবে? আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেছেন নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও ভাই পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। নামাজের সিস্টেম যাই না, নামাজ পড়তে হবে রে, কারণ নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত না। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে বান্দার সাথে আমার আল্লাহর কানেকশন হয়, ঠিক না বিঠে? বান্দা আমার মৌলার সাথে কানেকশন ফিট করতে পারে। এই জন্য আমার বাবাজিরা নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত নয়, নামাজ মৌলা পাকের সঙ্গে দিদার করার একটা উত্তম সময়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে 4টা জিনিস সব সময় খেয়ালে রাখবেন, যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে, আমার সামনে আছে কাবা, পিছনে আছে আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 4টা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা রে মুসল্লি যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানো অবস্থায় শয়তান কোনোদিন ওই ব্যক্তিকে নামাজের মধ্যে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বিঠে? কারণ এটা মনে করে দাঁড়াবেন যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি সিজদা করছি আল্লাহ পাকের কুদরতি কদমে, আমার পিছনে দাঁড়িয়ে আছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। কারণ আজরাইল ফেরেশতা নামাজে থাকা অবস্থায় আমার আপনার কাছে আসতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। দাঁড়াইয়া মৌলার দিদার অর্জনের জন্য তওবার আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছেন, এই আয়াত তেলাওয়াত করতে করতে 3 রাকাত নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিলেন, দাউদ তোমার তওবা কবুল হয়েছে, এবার তুমি সালামটা ফিরিয়ে নাও। যদিও তিনি 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কুদরতি ইশারায় দাউদ আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়েই মাগরিবের সালাতটা ফিরিয়ে, নামাজের সালাত ফিরিয়ে, সালাম ফিরিয়ে নিলেন। তারপর থেকে কিয়ামত
কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাতই ফরজ কবুল করেছেন দাউদ নবীর সম্মানে। যা উম্মতে মুহাম্মদীরা কিয়ামত পর্যন্ত 3 রাকাত নামাজই আদায় করবে, মাগরিবের টাইমে ফরজ নামাজ 3 রাকাতই আদায় করবে, কারণ এটা দাউদ নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত নামাজকে ফরজ হিসেবে কবুল করেছেন। এখন বুঝতে পারছেন না আমার বাজানরা? আসুন সামনে যাই। এশারের নামাজ আদায় কইরা গোটা জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী, সকল নবীগণের নবী, কুল কায়নাতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো 5 ওয়াক্ত নামাজের বিবরণ। 5 জন নবী 5 ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তাদের সম্মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, মায়ার নবী আদেশ করেছেন, হে উম্মতের দলেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে তোমরা 5 বার আদায় করবে, যেই ইবাদতের মাধ্যমে মওলার সাথে দিদার হবে। এই জন্য উম্মতে মুহাম্মদের জন্য নামাজ হবে 5 ওয়াক্ত ফরজ, আর আমার নবীর জন্য নামাজ হলো 6 ওয়াক্ত ফরজ। একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য ফরজ নয়, তবে আমরা এটা সুন্নত হিসেবে পড়ব, কেননা দয়াল নবী পড়েছেন ফরজ হিসেবে। ইমানদার মুসলমানরা তাহাজ্জুদ পড়বে সুন্নত হিসেবে, ঠিক না ঠিক? অনেকে নাফলি মুতাওয়াজ্জিহান বলে, কিন্তু আশিকে রাসূল যারা তারা সুন্নতে রাসূলুল্লাহ বলে। সুবহানাল্লাহ কোন, কারণ নবী পড়েছেন ফরজ হিসেবে, আমরা এটা করব সুন্নতের নিয়তে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, যদি বেশি না পারেন 12 রাকাত না পারেন 8 রাকাত পড়েন, 8 রাকাত না পারেন 4 রাকাত পড়েন, 4 রাকাত যদি না পারেন অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ আদায় করবেন। কারণ ভাইয়ের আমার, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। গভীর মনোযোগ। যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যত বুজুর্গানে কেরাম রয়েছেন, তাদের জীবনী অনুসরণ করে দেখেন, আল্লাহর ওলি যারা হয় এরা রাতের ঘুমটাকে সংকীর্ণ করে ফেলে। আল্লাহর ওলি যারা হয় এরা তাহাজ্জুদ গুজার হয়। কিন্তু এখন দেখা যায় তাহাজ্জুদ পড়বে দূরের কথা, অনেক পিশাব আছে ওয়াক্তের নামাজের মধ্যেও নাই, ঠিক না ঠিক? ওই সমস্ত লোকদের কারণে পীর মাশায়েখের কলঙ্ক হচ্ছে, হক্কানি পীরদের কলঙ্ক হচ্ছে। কথা বলেন, আছে না নাই? তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজও নাই। আবার কিছু কিছু ভণ্ড আছে, ওই এক নামাজ 1 রোজা হলে সাথে নাউজুবিল্লাহ কইতেন না। এটা যে কোন নামাজ আমি নিজেও খুঁজে পাইনি। হে রাজিব কই পাইল? 1 নামাজ 1 রোজা দিলি বলে সারি, এটা আবার কি? তাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ এগুলো কেন? এগুলো তো স্পষ্ট। আর ওইগুলা যদিও থাকিলে অস্পষ্ট, কথা কোন ঠিক কিনা? শরীয়ত আগে না মারিফত আগে? শরীয়তের দ্বার কাছেও নাই, মারিফত দিয়ে দৌড়াদৌড়ি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে আমিন কোন। আর জোরে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। মনোযোগ কি শেষ করে ফেলবো? খারাপ লাগতেছে আমার ভাইয়েরা? কারণ এখানে যারা বসছে সব নবী প্রেমিক। আমরা শুধু সিন্নি খাওয়াই না, মুসল্লি না, আমরা ইমানের প্রেমে পাগল। কথা কোন ঠিক কিনা? কারণ আমি শুনেছি আজকের মাহফিলে তাবারুক নাই, কিন্তু তাবারুক ছাড়া যে এত মানুষের উপস্থিতি, এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। অনেক মানুষ তাবারুকের পাগল হইয়া মাহফিলে যাক কিছু সময় বইয়া তাবারুকটা হাইয়া মনে, কিন্তু আজকে যারা বসছে এরা তাবারুক খাওয়াই না, বিলান না। কথা কোন ঠিক না ঠিক? এরা শুধু তাবারুকের পাগল না, এরা আমার নবীর প্রেমের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন।
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে যেটা বলতেছিলাম, মায়ান নবী তাহাজ্জুদের নামাজ ওয়াক্ত হিসেবে আদায় করেছেন। আমরা তাহাজ্জুদের নামাজটা নবীর উম্মত হইয়া সুন্নত হিসেবে আদায় করতে চাই কি চাই না? এই জন্য বাবাজিরা আমার, যুবক ভাইয়ের আমার, যারা অহরহ মোবাইল ফোন টিপাটিপি করেন, যারা সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো, ও যুবক, রাতের বেলা মোবাইল ফোনটা না টিপা অন্তত ওযু সহকারে তুমি তাহাজ্জুদের নামাজটা আদায় করো, তারপরও তোমার ঘুমের মধ্যে একটা পরিতৃপ্তি আসবে, ঠিক না বেঠে? আর বিশেষ করে আমার বাবাজিদেরকে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন ঘুমানোর জন্য, ইবাদতের জন্য। ওই রাতের ঘুমটা ঘুমাইবেন, কিন্তু তাহাজ্জুদের সময়ে জাগনা হইয়া যাইবেন। এশারের নামাজ পড়ে খাবার দাবার খাবেন, অযথা ঘোরাফেরা না করে রাতের বেলা ঘুমানোর অভ্যাস করেন। এটা বিজ্ঞানও বলেছে, কোরআনও বলেছে, কোরআনেও বলেছে, বিজ্ঞানও বলেছে, রাতের ঘুম 1 ঘন্টা, দিনের ঘুম 7 ঘন্টা, তারপরেও রাতের ঘুমের কাছে আসবে না। কারণ ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত দিয়েছেন 12 ঘন্টা, দিন দিয়েছেন 12 ঘন্টা। রাতের বেলা মানুষ শয়ন করবে, দিনের বেলা মানুষ রিজিকের তাল্লাশ করবে, ঠিক কিনা বলেন? শুধু মানুষ নয়, আপনারা দেখবেন মাগরিবের আজান যখন হয়, পশু পাখি সবকিছু আপন নিরে চলে যায়, আকাশে উড়ে বেড়ায় পাখিটা পর্যন্ত দেখবেন আপনার আপন বাসার মধ্যে গিয়ে প্রবেশ করে। তখন দেখবেন মাগরিবের টাইমে ঘরের দরজা জানলাগুলা মানুষ আস্তে আস্তে বন্ধ করতে শুরু করে, ঠিক না ঠিক? এখানে একটা কথা শুনেন, মাগরিবের টাইমে ঘরের দরজা জানলা বন্ধ করতে হয়, আর ফজরের টাইমে ঘরের দরজা জানলা সব খুলতে হয়। ফজরের টাইমে ঘরের দরজা জানলা সব খুলে দিবেন, আর মাগরিব হওয়ার সাথে সাথেই, মাগরিবের আগেই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিবেন। কেন জানেন? কারণ মাগরিবের টাইমে এটা আখিরি ওয়াক্ত, যখন রাত হয়ে যাবে এমন সময় পশু পাখি জিন ইনসান মানব দানব সব আপন নিরে গিয়ে অবস্থান করে। এমন সময় আমাদের ঘরের মধ্যে দিয়ে বালা মুসিবত যাতে প্রবেশ না করে, কারণ অনেক সময় হাওয়াই বালা ঢুকতে পারে, জিসমানি বালা ঢুকতে পারে, রুহানি বালা ঢুকতে পারে, ঠিক না ঠিক? অনেক জিন ভূতের আসর ঘরের ভিতর প্রবেশ করতে পারে, আলগা নজর ঘরে প্রবেশ করতে পারে। এই জন্য মাগরিবের টাইমে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করবেন, আর ফজরের টাইমে খুলে দিবেন। এই জন্য ফজরের টাইমে রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেয়।